আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে চন্দ্রডিঙ্গার সেই ঝর্ণার মধ্যে আমরা যাব, আর আপনারা আমাদের সাথে থাকবেন। দেখেন বিজিবি কিছুক্ষণ সময় দিয়ে সবাই জুতা হাতে নিয়ে সবাই দৌড়ে দৌড়ে ভিতরে যাচ্ছে, আমরাও আছি তাদের সাথে। আর এই যে একটা দেখা যাইতেছে না ছোটো করে, এটা হলো ইন্ডিয়া এবং বাংলাদেশের ফিলার। সেই ফিলারটি আপনাদেরকে দেখাবো, আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি নেত্রকোনার ভাষা কথা বলতেছি, সবাই কমা দৃষ্টিতে দেখবেন। আমরা এই যে এটা হইলো ইন্ডিয়ার, বাংলাদেশ আমরা এই সাইডে, আর ওই সাইডে হইলো ইন্ডিয়া। এখন আস্তে আস্তে আমরা চলে যাব ইন্ডিয়ার ভিতরে, সেই ঝর্ণা যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই ঝর্ণার আশায়, ঝর্ণা দেখার জন্য। কিন্তু আজকে হইলো নিরিবিলি জায়গায় আমরা ঢুকবো, মানে আজকে মানুষ অনেক কম। ঈদের পরে কিন্তু মানুষ ছিল বেশি। আমরা তো অনেক কালকের ভিডিওটা এটা ছাড়লাম, আর আপনারা আমাদের সাথেই থাকবেন। একজন এই উপজাতির সাথে কথা বলতেছে একজন ভাই, ওই ইন্ডিয়ায় গোসল করতেছে ঝর্ণার পানি দিয়ে, আরেকজনে দেখতেছে। আর দেখেন ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। একটা কথা আছে না, শোনা বন্ধু তোমায় কুলে লইয়া মনের আশা মিটাইতাম গো। ঝর্ণা পানিটা অনেক সুন্দর, একবার পরিষ্কার। আমার একটু মন চাইলো মুখটা ধুয়ে নেই ঝর্ণার পানি দিয়ে, ভালো লাগতেছে। আর আপনারা আমাদের সাথে থাকবেন। ভিতরে কিন্তু অনেক বড় বড় পাথর আছে, আর অনেক সুন্দর জায়গা। যে চন্দ্রডিঙ্গার যে জায়গাটা, এটা কিন্তু অনেক সুন্দর। এটা হলো আপনারা আসতে হলে নেত্রকোনা কলমাকান্দা চন্দ্রডিঙ্গা এসে পড়েন। চন্দ্রডিঙ্গা আসলেই বলে দিবে যে ঝর্ণাটা যাওয়ার জন্য। আর এই লোকটা চিন্তা করতেছে এই যে ভাই এত সুন্দর সুন্দর আল্লাহর রহমতের পাহাড়, কিন্তু বাংলাদেশের পাহাড় একটাও দেয়নি, সবগুলা পাহাড় ইন্ডিয়া নিয়ে নিছে, একটা পাহাড়ও বাংলাদেশে নাই। আর দেখেন কি সুন্দর করে উনি ভিডিও করতেছে ইয়া দিয়ে। আর আমার ভিডিও হইলো মোবাইল ফোনের ভিডিও, এত মনে হয় ক্লিয়ার হয়েছে না। তারপরে যতটুকু হয়েছে আপনারা কমেন্টে জানাবেন, যদি ভালো হয় ভালো। এই সবাই দূরে দূরে যাইতেছে, অনেকগুলো মানুষ কিন্তু ভিতরে চলে যাইতেছে। আমিও আছি তাদের পিছনে। জুড়ে হাঁটলে মোবাইলে ভিডিও কাফে, কম দামি ফোন। তো আমরা এখন যত বেড়াগিরি করি না কেন, আমরা কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে, বুঝছেন? এখন যে ইন্ডিয়ার ইগুলো পাহাড় কিন্তু আমরা বাংলাদেশে ছিল সংগ্রামের সময় ওরা নিয়ে নিছে। দেখেন গুরু, বাংলাদেশে গুরু ইন্ডিয়াতে খাবার খাইতেছে। আমি উনাকে বললাম ভাই আমাকে একটু সামনে নিয়ে আমাকে একটু ভিডিওর মধ্যে তুলে ধরেন, যেভাবে আমাকেও দেখতে পারে মানুষ। এই জন্য একটু সামনে আসলাম। আর সবাই আমাদের সাথে থাকবে। আমরা কিন্তু ইন্ডিয়ার ভিতরে বেড়াগিরি করতেছি, বাংলাদেশে না। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু মজাটাই পাইতেন না, ঠিক আছে? একজন লোক দূরে থেকে দেখা যাইতেছে কি পাথর তুলতেছে, ইন্ডিয়ার পাথর চুরি করে মনে হয় তুলতেছে। আর একটা গুরু, আমাদের বাংলাদেশে গুরু ইন্ডিয়ার ভিতরে খাবার খাইতেছে, গাছ খাইতেছে। এই যে দেখা যাইতেছে একটা মানুষ, দেখছেন কিভাবে ইন্ডিয়ার পাথর তুলতেছে। কিন্তু এই পাহাড় কিন্তু আমরা বাংলাদেশেরই ছিল, কিন্তু সংগ্রামের সময় সব পাহাড়গুলা ইন্ডিয়ারা নিয়ে নিছে, আমাদের কিছুই দেয়নি। এই দেখেন চুরি করিয়া কি সুন্দর করিয়া পাথরগুলো তুলতেছে। ওনার কাছে আমি জিজ্ঞাসি ভাই আপনাদের ভিডিও করি, ভাই বলতেছে না আমার ভিডিও করো লাগতো না, আপনারা আরও ভিতরে যান গা, আরও ভিতরে সুন্দর সুন্দর বড় বড় পাথর আছে, সেই পাথরগুলা আপনারা দেখতে পারবেন। আর খুব সাবধানে যাবেন বলছে। অনেক সুন্দর ঝর্ণা, আর ঝর্ণাগুলো অনেক সুন্দর। আর অনেক পানি নামতেছে, ওই যে দেখেন অনেকগুলো মানুষ, আর চারদিক কিন্তু পাহাড়। আর এটা কিন্তু একটা ঝর্ণা অনেকটা বড়, কিন্তু অনেক দূরে। প্রায় আমরা একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় ইন্ডিয়ার আছে পাহাড়, আমরার কিছু নাই। আমরা আছি সুরিয়রে দেখতাম বেড়াইনের পাহাড়, ইয়া সারা তো বাউনায় দেখার মতো। এই জন্যই যেহেতু সুযোগ পাইছি, তাহলে ভিতরের সৌন্দর্যটাই আপনাদেরকে দেখাবো। আর সবাই আইসে বলবেন এই চন্দ্রডিঙ্গা পাঁচগাঁও পাহাড় দেখার জন্য। আর একটা কথা আছে না, অর্থাৎ কথা তা না, তেল চোরাকে পাখি বলে, পাখিকে বলে বচ্চত। অনেক সুন্দর সুন্দর, আর পানিগুলো সুন্দর দেখাবো। মানুষগুলা কিন্তু অনেক মানুষ আইসে হইল ঢাকা থেকে, রংপুর থেকে আইসে, অনেক দূরার থেকে আইসে। আর বিজিবির কাছে বলছে যে আমরা একটু চন্দ্রডিঙ্গার যে ঝর্ণার ভিতরে যাব, সেই ঝর্ণাটি একটু দেখার জন্য যদি আপনি সুযোগ করে দিতেন তাহলে ভালো হইতো। আর আপনারা সবাই যারা ঢুকবেন বিজিবির কাছে বলে ঢুকলে অনেকটা ভালো। আর এইভাবে ঢুকবেন না কেউ, এভাবে ঢুকলে যদি কোনো হয় তাহলে বিজিবি কিছু করতে পারবে না। এই যে মানুষগুলোকে দেখতেছি, এই মানুষগুলো অনেক দূরা থেকে
আইছে। আমি কিন্তু তারা কিন্তু আর ভিতরে যাবে না, আমরাই চলে যাব 2-3 জন। গুলা মানুষ এই ছবি তুলতেছে, দেখতেছে পাহাড়, সব খালি পাহাড়, পাথরের পাহাড় বললে হয়, পাথর, অনেকগুলা পাথর। তারা মনে হয় আর ভিতরে যাবে না, কিন্তু এই 2 জন দেখা যাইতেছে, তাহলে আমিও যাব, দেখবো ভিতরে কি আছে। দেখা যাইতেছে খালি সব বড় বড় পাথর। এখন কিন্তু আমরা ইন্ডিয়ার ভিতরে, অনেক ভিতরে, প্রায় 1.5 কিলো ভিতরে, অনেক 1.5 কিলো মাইল ভিতরে কিন্তু আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়ছি, বুঝছেন। ভিডিও আমি কাটে করছি, অনেকটা একটা ভিডিও করলে আরও সময়ের দরকার ছিল। ভিতরে এসে বসছি, আর অনেক সুন্দর সুন্দর বড় বড় পাথর। এখানে আসলে সৌন্দর্যটা কী জিনিস এটা উপভোগ করতে পারবেন। বাড়ি থাকলে আপনার যারা প্রিয় আছেন সবাই আসবেন, এসে চন্দ্রডিঙ্গা ফাঁসগা পাহাড় ঘুরে দেখে যাবেন। আমরা কিন্তু আস্তে আস্তে ভিতরে ঢুকে যাইতেছি। সুন্দর সুন্দর বড় বড় পাথর। এই লোকটা চিন্তা করতেছে, ভাই এখন কি আরো ভিতরে যাব? আমি বলছি, আমি পিছনে, আপনারা পিছনে আসি, আপনারা যান। আমি কিন্তু পিছনে ক্যামেরা করতেছি, লোকটা আইসা পড়তেছে ভয় পায়। আমরা ইন্ডিয়ার ভিতরে না, অনেক ভিতরে ইন্ডিয়ার। বলছি একটু আড়েন, এই লোকটা একটু আসতেছে, যাক যে আমার সাহস পায়া এই লোকটা আসতেছে, তারা আমরাও যাব। অনেক বড় বড় পাথর, আর পানিগুলো নামতেছে কি একবারে স্মুথ ভাবে, কিন্তু ভিতরে পুরাটা ভিতরে মনে হয় যাইতে পারি কিনা। আরো কয়েকজন ওইলে তাহলে আমরা ভিতরে যাইলে সব দিক দিয়ে ভালো ছিল। পাথরগুলো অনেক সুন্দর, স্মুথ। আর সবাই আসে পড়বেন, দেখবেন। আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যেভাবে বাংলাদেশের মানুষ সবাই দেখতে পারে পাঁচগাঁও চন্দ্রডিঙ্গার পাহাড়ের ঝর্ণা অনেক ভিতরে যাওয়া যায়, একমাত্র সুযোগ এই দিক দিয়ে যাওয়া যায়। সারা বাংলাদেশের মধ্যে ওই দিকে সুযোগ আছে যাওয়ার মতো। আর সবাই আসবেন, ঘুরে যাবেন। আর এই দিকে ইন্ডিয়ার বিএসএফ খুব কম আসে। জায়গাটা কিন্তু অনেক ভয়ানক আর অনেক সুন্দর, আসতেই দেখতে পারবেন। আমি কিন্তু এখন এই জায়গাটার মধ্যে একা দাঁড়িয়ে আছি, ওরা সবাই চলে গেছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।